আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা। আল্লাহ তাআলা বলেন, যারা সোনা এবং রূপাকে জমায়েত করেন, সোনা এবং রূপাকে বিভিন্ন ধরনের সম্পদকে জমাইতে থাকে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, সে স্বর্ণ এবং রূপা এবং সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় তারা খরচ করে না, আল্লাহ তাআলার জন্য তারা যাকাত দেয় না, তারা তাদের নিজেদের সম্পদকে আল্লাহ তাআলার জন্য পরিশুদ্ধ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। নাউযুবিল্লাহ বলেন। এর পরবর্তী অংশে, সময় শেষ, এর পরবর্তী অংশে যাকাত যারা দেয় না, এই কিয়ামতের ময়দানে তাদের স্বর্ণ রূপা এবং তাদের সম্পদগুলোকে আল্লাহ তাআলা গলাবেন, গলিয়ে আয়রন বানাবেন। কি বানাবেন? জোরে বলেন। আয়রন চিনেন? ইস্ত্রি কাপড় ধরে না আমরা, আয়রন বানাবেন। আয়াতের মধ্যে, কোরআনুল কারীম, হাদিস না, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাদের সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে লন্ড্রি বানানো হবে এবং তাদের তিন জায়গায় শেক দেওয়া হবে, কপাল এবং তাদের এই পাশ এবং তাদের পিঠ। হুজুর, এই তিন জায়গার কথা আল্লাহ তাআলা কেন বললেন? যাকাত দিবেন কপাল কুচকায়, এজন্য আল্লাহ তাআলা মুফাসসিরিন ইকরাম এই তিন জায়গায় ব্যাখ্যা করেছেন যে যাকাত যারা দেয় না তাদের কাছে যখন মানুষ যাকাত চায় তখন তার কপাল কুচকায়। এজন্য এই যে কপালকে ভাঁজ করা হলো, এই কপালকে সোজা করার জন্য এই স্বর্ণ রূপা অলংকার দ্বারা এগুলাকে লন্ড্রি বানিয়ে কপালকে লন্ড্রি করা হলো। বলেন না নাউযুবিল্লাহ। আমার কাছে যাকাত চাইলে তারা এভাবে কথা কয়া যায়, যে পাঁচ দেখায় দেয়, এই যে 500টা দেখায় দিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই 500টাকে আয়রন করবেন, লন্ডি করবেন। এবং পিঠ দেখায় অনেকে মুখ ঘুরাও দেখায় না, সোজা চলে যায়, পিঠ দেখা চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণ এবং মুদ্রাগুলা দ্বারা, এই টাকা পয়সা গলিত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন লন্ডি বানিয়ে আপনার আমার পিঠকে আল্লাহ তাআলা লন্ডি করবেন। ভয়ঙ্কর কথা। যাকাত যারা দেয় না, আমাদের সমাজে, আমাদের দেশে ম্যাক্সিমাম ধনীরা যাকাত তার পরিপূর্ণ সম্পত্তি যতটুকু হয় যাকাত ক্যালকুলেশনে যতটুকু অঙ্ক যাকাতে আসে ততটুকু অঙ্ক দেয় না। আর দিলেও বিক্ষিপ্ত ভাবে একটা শাড়ি, একটা লুঙ্গি পরলো, খুব পাতলা হয়, মার্কেটের মধ্যে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি এবং লুঙ্গি পাওয়া যায়। এটা আমাদের জন্য খুশনসিব নয়, এটা আমাদের বদনসিব। এক ধোঁয়া দিলে এটা মশারির জাল হয়ে যায়। তো এটা নিয়ে এই যাকাত এর উদ্দেশ্য এটা নয়, নির্ধারিত একটা সম্পদ ওই দরিদ্র লোকটাকে দেওয়া, সে যেন এটার দ্বারা স্বাবলম্বী হয়, ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই টাকাটা যেন কোনো কাজে সে খাটাইতে পারে, পরের বছর যেন সে নিজে আবার যাকাত দিতে পারে। কথাটা বুঝে আসছে?